আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা প্রপার্টি থেকে পার্সেল নাম্বার এবং কাউন্টি ফাইন করব এবং আপনাদের কিছু আমি হিডেন টিপস এবং ট্রিক্স দেখাবো এই রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং এর উপরে। আপনারা যদি এটা খুব ভালোভাবে ফলো করেন, আই হোপ যে আপনাদের মার্কেট প্লেস রিলেটেড আর কোনো ঝামেলা থাকবে না। মার্কেট প্লেসে রিলেটেড ঝামেলা বলতে মার্কেট প্লেসে অনেক সেলাররা আছে যে একদিনের মধ্যে 500-700 স্কিপ ট্রেস করে ফেলে। তো সেই জিনিসগুলো সেইভাবে আপনারা কিভাবে করবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথম অবস্থায় আপনাদেরকে আমি বেসিক অবস্থায় দেখাইছিলাম যে কিভাবে স্ক্র্যাপিং করবেন ম্যানুয়ালি। এটারও একটা অটোমেশন পদ্ধতি আছে যেটা একদম হিডেন, আমি আপনাদেরকে সেটা বলে দিব। একটা প্রপার্টি থেকে পার্সেল এবং কাউন্টি ফাইন্ড কিভাবে করবেন। আগে প্রথমে আমরা জানি যে পার্সেল এবং প্রপার্টির কাউন্টি এই জিনিসগুলো আসলে কি, কাকে বলে। পার্সেল নাম্বার বলতে আমরা ইউনিক আইডেন্টিটিকে বুঝি। যেমন আমরা যদি কুরিয়ারে কোনো পার্সেল নিতে চাই, এই পার্সেলের একটা আইডি থাকে। এই যে এখানেই বলে আসে যে পার্সেল বলতে কি, ইউনিক একটা নাম্বার থাকবে অথবা ইউনিক একটা বস্তু থাকবে যেটা দেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাইলে আপনি ইউনিকভাবে ওটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। ঠিক প্রপার্টিরও সেম পার্সেল নাম্বার আছে। এই পার্সেল নাম্বারটা হচ্ছে গভর্নমেন্ট থেকে যখন রিলিজ করে দেয় ওনারকে, অথবা ওনার গভর্নমেন্ট থেকে নেয়, তখনই কিন্তু একটা ইউনিক আইডেন্টি গভর্নমেন্ট এটাকে জারি করে দেয়। আর কাউন্টি হচ্ছে যেমন আমরা জমি জায়গা এগুলোকে একটা রেকর্ডের আওতায় নিয়ে আসি, দলিল দস্তাবেজের আওতায় নিয়ে আসি। এগুলো আমাদের নিয়ারেস্ট যে মৌজা বলতে আমাদের এই জমিটা কোন এরিয়ার মধ্যে পড়ে এটাকে মৌজা বলে। হ্যাঁ, এটা কোন মৌজার আন্ডারে আছে, ক্লাস্টার অফিসে গিয়ে যদি ফাইন্ড করি তাহলে সহজে কিন্তু আমরা এর ইনফরমেশন পেয়ে যাই। আমাদের মৌজাটা প্রয়োজন পড়ে, মৌজার নাম জানা থাকলে আপনি ওই মৌজার মধ্যে যতগুলো ওনার আছে, মানে প্রপার্টির মালিক আছে, জমির মালিক আছে, বাড়ির মালিক আছে, এভরিথিং সবাইকে আমরা কিন্তু পেয়ে যাব। মৌজার ইংরেজি শব্দ হচ্ছে কাউন্টি। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন পার্সেল এবং কাউন্টির মধ্যে ডিফারেন্ট, এবং পার্সেল এবং কাউন্টির ভিন্ন ভিন্ন যে নাম, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন দেখব যে পার্সেল আমরা কীভাবে ফাইন্ড করব। তো পার্সেল ফাইন্ডিংয়ের ক্ষেত্রে আমি সর্বোচ্চ প্রেফার করব আপনাদেরকে জিলো, এই ওয়েবসাইটটাকে আপনারা সবচেয়ে বেশি নেবেন। তো আমি জিলোতে আসি, জিলো.com-এ আসি। জিলো.com-এ আসার পরে দেখেন ইন্টারফেস এরকম। তো এই যে বাইরে এখানে ক্লিক করে আমি হোমস ফর সেলে আসি। তো অ্যাজ ইউজুয়াল আমরা গত সেশন থেকে যেভাবে নিচ্ছিলাম প্রপার্টিগুলোকে, ইনফরমেশনগুলোকে, সেই অনুযায়ী আমরা এখান থেকে আসবো। আচ্ছা, এখানে আসার পরে আমাদেরকে বলতেছে কি ইন্টেরিয়র সিটি। তো আমার এখান থেকে ফ্লোরিডা লিখে দেবো, FLORIDA। এই যে FL কিন্তু দেওয়া আছে এখানে, এই যে FL অটো এখানে FL দেওয়া আছে, বাট আমরা এখানে ফ্লোরিডা লিখলে অথবা যে কোনো লোকেশন দিলেই কিন্তু হয়ে যাবে। FL হচ্ছে ফ্লোরিডার শর্ট রুট। এখানে প্রপার্টিগুলোকে দেখতে পাচ্ছি। এখন আমরা আপনাদেরকে গত সেশনগুলোতে দেখাইছিলাম যে কিভাবে আপনারা অ্যাড্রেস, প্রপার্টি অ্যাড্রেস, প্রাইস, এই এভরিথিং আপনারা ফাইন্ড করবেন। ঠিক সেমভাবে আরেকটা ডিপ সার্চ হচ্ছে। ডিপ সার্চ বলতে জিলোতে এটা জেনারেল সার্চে পেয়ে যাবেন। আমরা যদি একটা প্রপার্টিকে এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, এখন দেখতে পারবেন যে আমরা যদি স্ক্রল করলে দেখবেন যে লাস্টের দিকে নিচের দিকে আপনারা পার্সেলি এটা পাবেন যে শো মোরে ক্লিক করতে হবে। এখানে একটা প্রপার্টিকে ওপেন করার পরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে, দেন আমরা শো মোর অপশনটা পাবো। শো মোরে আসলে আমরা এখানে দেখতে পারবো, এই দেখেন যে পার্সেল নাম্বার, এখানে যে পার্সেল নাম্বার, ডিটেলসের জায়গায় পার্সেল নাম্বার দেখাচ্ছে কিন্তু। তো পার্সেল নাম্বারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। পার্সেল নাম্বার কীভাবে ফাইন্ড করতে হয় এটা আপনারা বুঝছেন। আচ্ছা, এখন এই প্রপার্টিটা কোন কাউন্টির আন্ডারে আছে আমরা বুঝবো কিভাবে। এই প্রপার্টিটা কোন কাউন্টির মধ্যে আছে এইটা যদি আমরা এই জেনারেল যদি স্ট্রিট অ্যাড্রেসটা কপি করে আমি যদি গুগলকে জিজ্ঞেস করি, COUNTY এন্টারে যদি হিট করি, এটা কোন কাউন্টির মধ্যে পড়ে, এই দেখুন একটা ইনফরমেশন আছে রেডফিনের ইনফরমেশন, তারপর একটা জিলোর ইনফরমেশন আসছে, তারপর আর একটা কি আছে ফ্লোরিডা রিয়েল এস্টেট সেন্ট্রাল, আর একটা ইনফরমেশন আসছে। আমরা যদি স্ক্রল করি আরও ইনফরমেশন আসছে। এখানে যদি আমরা আর একটু লক্ষ্য করি আপনারা দেখতে পারবেন মেটা টাইটেলে কি দেওয়া আছে, আমাদের এই অ্যাড্রেসটা দেওয়া আছে। আগে মিলিয়ে দেখবো অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। 4528 সামথিং লেখা আছে, 4521 সামথিং অ্যাড্রেস, ওকে ফাইন। তো আমরা ফ্লোরিডা, আমরা যদি এখন মেটা ডেসক্রিপশনে এসে দেখি যে ফ্লোরিডা লোকেশন, এই যে দুভাল কাউন্টি। আমরা যদি আরেকটু এখানে দেখি, এই যে ফ্লোরিডা লোকেশন জিলো থেকে কিন্তু এই যে দুভাল কাউন্টি, স্ক্রল করি
তো এটাও কিন্তু আমরা এখানেই পাচ্ছি। তা আপনাদের খুঁজতে যদি সমস্যা হয় সরাসরি গুগলকে জিজ্ঞেস করবেন যে গুগল তুমি আমাকে বলে দাও, সরাসরি বলে দেবে। কিন্তু এখানে কাউন্টি ফাইন্ড করতে একটু আপনাদের এই যে স্ক্রল করতে হয়, খুঁজতে হয়, হ্যাঁ। তবে একবার যদি পেয়ে যান যে এই জায়গায় থাকে কাউন্টি, তাহলে আপনি খুব সহজেই পাবেন। আচ্ছা দেখি আমি একটু ফাইন্ড করার চেষ্টা করি, এখান থেকে ম্যানুয়ালি দেখি খুঁজি। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, এখানে মেবি কোথাও আছে কাউন্টিটা। আগে হয়তো কি বিভিন্ন এই ওয়েবসাইটগুলোতে, এই লিস্টিং ওয়েবসাইটগুলোতে ম্যাক্সিমাম এই যে জিলোতেও কিন্তু আগে পাওয়া যেত না। জিলো আপডেট নিয়েছে, জিলোর আপডেট নিয়মে এখানে তারা পার্সেল এবং কাউন্টিটা অটো দিয়ে দেয়, মানে বাই ডিফল্ট থাকে। তো পার্সেল আপনারা যেভাবে ফাইন্ড করেন, এই যে জিলোতে আসবেন, এসে একটা করে প্রপার্টি ওপেন করবেন, করে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা সেই প্রপার্টির পার্সেল নাম্বারটা আপনারা সহজেই পেয়ে যাবেন। এবং কাউন্টি যদি আপনাদের খুঁজতে সমস্যা হয়, এখানের অ্যাড্রেসটা নেবেন। আমি আরেকটা প্রপার্টিকে ওপেন করি, আপনাদের বুঝতে সমস্যা হবে হয়তো। এখানে আরেকটা প্রপার্টিকে যদি ওপেন করি, আচ্ছা এটা, হ্যাঁ। তো প্রপার্টি ডিটেলসে চলে আসুক, এখানে আমরা নেই। এই যে আমি এইটার ম্যানুয়ালি যদি আমরা সিলেক্ট করি, ম্যানুয়ালি সিলেক্ট করার পরে জাস্ট কপি, দেন আবার চলে আসি এখানে। এটাকে জাস্ট আমরা রিপ্লেস করে দেবো, যে রিপ্লেস ইয়া প্রাইস সহ চলে আসছে, প্রাইসটা আমার লাগবে না আমাদের। এটা কোন কাউন্টির আন্ডারে পড়ে, আমরা যদি এখানে এসে যদি একটু দেখি কোন কাউন্টির আন্ডারে পড়ে। আচ্ছা আমরা এখানে মেবি কপি করতে একটু এরর করছি। এখান থেকে যদি এইটাকে এই যে এই পর্যন্তকে আমরা কপি করি, কপি একদম সঠিকভাবে কপি করতে হবে আপনাকে সেই টেক্সটটা যেটাকে আপনি ফাইন্ড করবেন। এই যে লি কাউন্টি, এই দেখতে পাচ্ছি, মেটা ডেসক্রিপশনে দেখতে হবে এটা জিলোর ইনফরমেশন দেখাচ্ছে, এটা লি কাউন্টি। তো আমি যদি নিচে আরেকটা দেখি, দেখেন এই যে কাউন্টি, লি কাউন্টি, কান্ট্রি না কিন্তু কাউন্টি, মনে রাখবেন। এভাবে আমরা এক একটা প্রপার্টিকে পাবো। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনারা ম্যানুয়ালি এগুলোকে কপি করে জাস্ট একটা শিটে নেবেন, বাট এটার একটা পারফেক্ট সলিউশন আছে। পারফেক্ট সলিউশন বলতে এটাগুলোকে আমরা জাস্ট একটা এআই এর মাধ্যমে এটাকে আমরা ফিল্টার করে ফেলতে পারি সার্চ রেজাল্টগুলো। সেই এআইটা হচ্ছে আপনারা জানেন সবচেয়ে জনপ্রিয় চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি আসার পরে অনেকেই বলছেন যে যারা লিড জেনারেশন করে এদের ভাত হয়তো খেয়ে দিবে, ডিজিটাল মার্কেটিং করে যারা এদের ভাত হয়তো খেয়ে দিবে। বাট না, বিষয়টা একদমই এরকম না। চ্যাট জিপিটি আপনার কাজের জন্য সহায়ক হতে পারে, বাট চ্যাট জিপিটি কখনোই একটা কোম্পানির ইনফরমেশন এনে দিতে পারবে না। দেখুন আমি যদি বলি হাই জিপিটি, একে বলি কুড ইউ ফাইন্ড, আচ্ছা কুড ইউ স্ক্র্যাপ জিলো, দেখুন কি বলে। ও কি বলছে দেখুন, আই ক্যান নট স্ক্র্যাপ ডাইরেক্টলি জিলো অর আদার্স এনি ওয়েবসাইট। ও কোনো ওয়েবসাইটকে স্ক্র্যাপ করতে পারবে না, জিলো বাদে, জিলো সহ অন্যান্য ওয়েবসাইট। অ্যাজ ডুইং সো মাইট ভায়োলেট দেয়ার টার্মস অ্যান্ড সার্ভিস। এ কখনোই যাবে না। যদি একটা ওয়েবসাইটের ইনফরমেশন দেয়, তো সেক্ষেত্রে চ্যাট জিপিটির ওনার এবং ম্যানেজিং যারা আছে তাদের নামে মামলা হবে। তো এরা করবে না, এটা পার্সোনাল ইনফরমেশন কোনো এআই টুল আপনাকে দিবে না, বিশেষ করে চ্যাট জিপিটি, এটা জনপ্রিয় একটা, দিবে না। তো একে আমরা যদি করি, আবার নতুন প্রম্পটে আসি, আমরা নতুন প্রম্পটে এসে যদি আমরা এইখান থেকে আমাদের করতে হবে কি, এটা আগের রেজাল্টটা, ফুল রেজাল্টে আসতে হবে। ফুল রেজাল্টে আসার পরে এই যে কার্যর এরকম হয়ে যাওয়ার পরে, এই যে হ্যান্ড আইকন এরকম না কিন্তু কার্যর এই যে এরকম হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট করবো কি, ম্যানুয়ালি সবগুলোকে এখানে কপি করব, জাস্ট স্ক্রল করব যতগুলো রেজাল্ট আছে ফার্স্ট পেজের মধ্যে, ফার্স্ট সেকেন্ড, এইভাবে আপনাকে ফিল্টার করে নিতে হবে কিন্তু, হ্যাঁ, মনে রাখবেন। তো স্ক্রল করে দেখেন, আমি স্ক্রল করার চেষ্টা করি এখানে। তো ইন্টারনেট কানেকশনের জন্য এরকম হচ্ছে, তো আমরা একটু করি, এই যে ফার্স্ট পেজের রেজাল্ট আমরা এভাবে পেয়ে গেছি, হ্যাঁ, ফার্স্ট পেজের রেজাল্ট পেয়ে গেছি। জাস্ট আমরা এখান থেকে কিবোর্ড থেকে কপিতে ক্লিক করব, কপি। এবার আমরা চলে আসবো এখানে লিখে দেব প্লিজ FORMAT ফরম্যাট দ্য ফাইল দ্য টেক্সট text as table। বলবে প্লিজ প্রোভাইড দ্য টেক্সট ডাটা ইউ উড লাইক টু ফরম্যাট ইট অ্যাজ এ টেবিল। তো আমি যেহেতু কপি করে রাখছি কিবোর্ডে, পেস্ট করে দিব এটাকে জাস্ট। এবার দেখবেন যে অ্যামেজিংলি সে এটা করে দিচ্ছে। ও কী ফরম্যাটে করে দিচ্ছে দেখেন, প্রাইস, বেডরুম, বাথরুম, স্কোয়ার ফিট, হাউস টাইপ, অ্যাড্রেস এবং এভরিথিং আপনাকে একদম অ্যামেজিং করে দিবে। দেখতে পাচ্ছেন আপনারা? একটু হাত তুলে জানাবেন। দেখুন এখানে কয়টা প্রপার্টি দিছে আমাকে, একটা পেজের মধ্যে এতগুলো প্রপার্টি দিছে। এগুলোকে জাস্ট করব কি, আমি এখান থেকে ম্যানুয়ালি সম্পূর্ণটাকে এখান থেকে সিলেক্ট করব।
সিলেক্ট করে কপি করব। এগুলোকে আমরা একটা শিটের মধ্যে নিব। নতুন ট্যাবে যাব। ট্যাবে যাওয়ার পরে এবার আমরা এখান থেকে নতুন একটা এক্সেল শিট নিব। স্ক্রল করি, এখান থেকে নিচ্ছি, হ্যাঁ? এক্সেল শিটে আসলাম। তো ওপেন করি আমরা নতুন ফাইল। দেখুন আমরা এখানে যদি ডাবল ক্লিক করি কার্সর এরকম মিট করবে। জাস্ট আমরা সিঙ্গেল ক্লিক করে এই রেজাল্টটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেখবেন যে একদম সুন্দরভাবে এটা বসে গিয়েছে। এখানে কিছু ইনভ্যালিড রেজাল্ট আসছে, বাট এটাকে ডিলিট করে দিব। যেটা যে ফরম্যাটে রাখা দরকার সে এটা সেই ফরম্যাটে রাখছে, হ্যাঁ? অল করে আমি জাস্ট এটা মিডিলে দিয়ে অল বর্ডার করে দিচ্ছি এবং আমি হেডিংয়ের চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে হেডিং বোল্ড আছে, তো আমি এখানে কালারটা ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এক ক্লিকে সে 16টা কালেক্ট করছে। আমি নেক্সট পেজে গেলে আরও কালেক্ট করবে। তো আপনারা করবেন কি, আপনাদের কাজ থাকবে 5টা করে পেজকে স্ক্র্যাপ করবেন। আমি যে পদ্ধতি দেখালাম 5টা করে পেজকে স্ক্র্যাপ করে এর কাউন্টি এবং পার্সেল নাম্বার আপনাদেরকে ফাইন্ড করতে হবে।